ক্লাস 6 সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশন। প্রথমেই তুমি তোমার ক্লাসের বাংলা বইটা বের করো। দেখো বাংলা বইয়ের একদম লাস্টের দিকে পেজ নাম্বার 153 পেজে দেখো ডিটেলস সিলেবাস সংক্রান্ত তথ্য রয়েছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে মরশুমের দিনে, খোঁজাখুঁজির উৎসব, হাট, দেওয়ালচিত্র, ঝুমুর, পিঁপড়ে, ফাঁকি, উজ্জ্বল, একঝাঁক পায়রা, চিত্রগীপ, আশীর্বাদ, তারপরে দেখো রয়েছে এক ভূতুরে কাণ্ড এবং বাঘ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর তোমাদের ভাষা চর্চা থেকে দেখো রয়েছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমাচারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। আর হজরা বলে যে একটা গল্প রয়েছে তার 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকছে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। তাহলে এই ভিডিওতে আমরা মেনলি তোমাদের যে বাংলা টেক্সট বইটা রয়েছে সেখানে যে এই যে দেখো এই যে গল্প কবিতাগুলো রয়েছে এখানকার কোন প্রশ্নগুলো পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। পেজ নাম্বার 42 অর্থাৎ 42 পেজে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে এখানকার অনুশীলনের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো আসতে পারে। পেজ নাম্বার 48 বা 48 বের করো। এখানে তুমি দেখে নাও পৃষ্ঠা নাম্বার দেখো 48-এর এই যে প্রশ্নগুলো রয়েছে 2-এর 1 নম্বর, 2-এর 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে দেখো 2-এর 3 নম্বর, 2-এর 4 নম্বর, এই দেখো যেগুলো বেশি স্টার সেগুলো কিন্তু প্রচুর বার রিপিট হওয়া প্রশ্ন। তারপর দেখো 2-এর 5 নম্বর এবং 3-এর এই যে প্রশ্নগুলো এগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে। এরপরে পেজ নাম্বার 49 অর্থাৎ 49 পেজ বের করবে। এখানকার দেখো 7-এর এই প্রশ্নগুলো, তারপরে দেখো 9-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, আর 10-এর 2 এবং 10-এর 3 এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে পরীক্ষার জন্য। পেজ নাম্বার 50 বের করবে। 50 পেজের উপরের দিকে দেখো 10-এর 4 এবং 10-এর 7 এই প্রশ্নগুলো। এবার চলে আসছি 53 পেজ, দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতা, খুব সুন্দর একটি কবিতা, খুব ভালো লাগবে পড়বে এটা। দেখো পেজ নাম্বার 55 বের করবে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে 3-এর এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে। এর পরের পেজ বের করো। দেখো পেজ নাম্বার 56 অর্থাৎ 56 পেজের এই যে প্রশ্নগুলো রয়েছে উপরের দিকে দেখো 5-এর 1, 5-এর 2, 5-এর 3, 5-এর 4, 5-এর 5, তার মধ্যে 5-এর 1, 2, 3 কিন্তু এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর নিচের দিকে দেখো 7-এর 1, 7-এর 2। এরপর চলে আসছি পরের দেখো রয়েছে গল্প মাটির ঘরের দেওয়াল চিত্র, তপন করের লেখা। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো এবার চলে আসছো 60 পেজে, দেখো 60 পেজ বা 60 পেজ বের করো। এখানকার 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4 এগুলো শর্ট প্রশ্ন ভালো করে প্রিপারেশন করবে। আর 4-এর ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো স্টার করে এগুলো, আর 5-এর 1 নম্বর। এবার চলে আসো পেজ নাম্বার 61 অর্থাৎ 61 পেজের। এখানে লক্ষ্য করো 5-এর 3 নম্বর, 6-এর 1, 2, 3। এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে 3টে প্রশ্নই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে রাখো এক্সট্রা করে। দেখো এখানে 6-এর 4, 6-এর 5 এবং 6-এর 7 এই 3টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মতো পড়ছে। এরপরে অমিয় চক্রবর্তীর লেখা দেখো পিঁপড়ে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট দেখো 64 পেজে পাবে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট দেখো 2-এর 1, 2-এর 2 নম্বরটা সব থেকে ইম্পর্টেন্ট, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, কারণ এগুলো সবই শর্ট প্রশ্ন সবই লিখতে হবে, সবই পড়তে হবে। আর তোমাদের কিন্তু এই পরীক্ষাটা কিন্তু 50 নাম্বার অর্থাৎ অনেক নাম্বারও কিন্তু রয়েছে, তার জন্য অনেকটাই আমাদের কিন্তু ইম্পর্টেন্ট সাজেশন পড়তে হবে। এর মধ্যে 2-এর 2 এবং 2-এর 6টা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার 4-এর প্রশ্ন স্টার করো। এইবার চলে পরের পৃষ্ঠাতে দেখো 65 পেজে উপরের দিকে স্তম্ভ মেলানোর এই প্রশ্নগুলো স্টার করো। আর 9-এর 1, 9-এর 2 সব থেকে ইম্পর্টেন্ট, 9-এর 3। এরপরে ফাঁকি রাজকিশোর পটনায়কের লেখা, এটাও খুব সুন্দর একটা গল্প, দেখবে আম গাছের উপর ডিপেন্ড করে লেখা, ভালো লাগবে, পড়বে অবশ্যই। এবার চলে আসছে দেখো পেজ নাম্বার 74 অর্থাৎ 74 পেজ বের করবে। 74 পেজের উপরের দিকে সন্ধি বিচ্ছেদ রয়েছে 2-এ, 3-এ দেখো প্রতিশব্দ, এগুলো স্টার করো। 4-এর প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ব্যাকরণ তোমাদের কিন্তু টেক্সচুয়াল ব্যাকরণও অনেক সময় করে, অর্থাৎ ব্যাকরণ বই যে ব্যাকরণের যে প্রশ্নগুলো হয় অনেক প্রশ্ন কিন্তু এখান থেকেও পাবে, তাই ভালো করে প্রিপারেশন করে রাখবে। দেখো 5-এর সকর্ম অকর্ম ক্রিয়া চিহ্নিত করতে বলা হচ্ছে। আর 8-এর ক্ষেত্রে 8-এর সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো শর্ট প্রশ্নের মধ্যে পড়ছে। 8-এর 1, 2, তারপরে 3, 4, 5। আর 9-এর ক্ষেত্রে 9-এর 1, 2, 9-এর 3, 9-এর 4, 9-এর 5টা মোস্ট ইম্পর্টেন্ট, আর 9-এর 6 নম্বরটা, কারণ তোমাদের এখন কিন্তু অনেক নাম্বারে পরীক্ষা হবে, তাই না? যেহেতু অনেক নাম্বারে পরীক্ষা হবে তার জন্য তোমাদের কিন্তু সাজেশনের প্রশ্ন সংখ্যাটা অনেকটাই করা হলো, বাড়িয়ে দিলাম অনেকগুলো, যেন একটা ভালো এক্সাম দিতে পারো। 9-এর 10, 9-এর 11, 9-এর 11টা খুব আসে পরীক্ষায়। দেখো এখানে অনেকগুলো স্টার দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো আশীর্বাদ দক্ষিণারঞ্জন মিত্রের লেখা
92 পেজ অর্থাৎ 92 পেজ বের করবে। এখানকার লক্ষ্য করো 2-এর যে প্রশ্নগুলো আছে 2-এর 1 2 3 4 5 6 7 8 সবগুলো শর্ট প্রশ্ন, ভালো করে প্রিপারেশন করবে। এবার 3-এর এই প্রশ্নগুলো দেখো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া খুব সহজ এগুলো। এবং 4-এর এই প্রশ্ন। এইবার চলে আসো একেবারে 6, তারপরে চলে আসো দেখো 9-এর এই যে প্রশ্নগুলো আছে এগুলো স্টার্ট করো। পেজ নাম্বার 94 94 পেজ বের করবে। এখানকার 11-এর 1 2, তারপর দেখো 3 4, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো, সব থেকে ইম্পর্টেন্ট 2 নম্বর এবং 5 নম্বর। আর এই যে 12-এর যে প্রশ্ন রয়েছে 12-এর মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে 12 2 3 এবং 5। ওকে, এবার চলে আসছি পরের পেজে। দেখো পরের পেজে রয়েছে আমাদের দেখো এক ভূতুরে কাণ্ড, খুব ইন্টারেস্টিং একটি গল্প। চলো এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট দেখে নিই প্রশ্ন। পেজ নাম্বার পাবে 99 অর্থাৎ 99 পেজ বের করো। 99 পেজের এইদিকে দেখো 2-এর যেটা রয়েছে, প্রথমত 1-এর এই প্রশ্নগুলো পড়ে নিও। দেখো 2-এর এগুলো শর্ট প্রশ্ন, সবগুলো পড়ে নিও। তারপর 3-এর এই যে শর্ট প্রশ্ন এগুলো পড়বে। তার 4-এর ক্ষেত্রে এগুলো কিন্তু শর্ট প্রশ্ন। দেখো সন্ধি বিচ্ছেদ পথ, সন্ধি করতে হবে আমাদের। ওকে, 100 পেজের উপরের দিকে দুটো প্রশ্ন, 5-এর 1 5-এর 2, আর নিচের দিকে 6-এর 5 6-এর 6। এবার দেখো নবনীতা দেবসেনের লেখা বাঘ, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার পাবে 103-এ ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে। দেখো 2-এর 1 2 3 4, কারণ এগুলো শর্ট প্রশ্ন পড়তে হবে। আর 3-এর ক্ষেত্রে এই 3-এরগুলোও কিন্তু শর্ট প্রশ্ন। আর এই কটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখবে প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন যদি দেখো, দেখবে যেখান থেকে রিপিট হয়, প্রচুর প্রশ্ন কিন্তু আসে। দেখো 3-এর 1 নাম্বার, 3-এর 2 নাম্বার, 3-এর 3 3-এর 4, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 3-এর 1 এবং 2। 5-এর এই যে সন্ধি করো এগুলো পড়বে। 104 পেজ বের করবে। 104 পেজের উপরের দিকে দেখো 6-এর যে এই যে প্রশ্ন রয়েছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি অর্থ সহ লেখো, এই কটা ভালো করে পড়ে রাখবে। ওকে, অন্যান্য সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করো। আর পরীক্ষার সামনে মন দিয়ে পড়াশোনা করো, তোমার কাছে আমি একটা সেরা থেকে সেরা রেজাল্ট আশা করি। ওকে, মন দিয়ে পড়ো। আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।